গাফিলতির চরম পর্যায়ে নাকি এমনটা চর্চা সবার মুখে মুখে। কেননা অ্যাম্বুলেন্সে অক্সিজেনের অভাব, তাই পথমধ্যে শিশুটি মৃত্যুমুখে পতিত হয়। জানা যায় প্রচণ্ড জ্বর হয় বৃহস্পতিবার শিশুটির পরিবারবর্গরা শিশুটিকে শ্রীভূমি সরকারি হাসপাতালে নিয়ে আনে। যেহেতু 8 মাসের শিশু, তাই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক শিলচর মেডিকেল হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন শিশুটির পরিবারবর্গদের। দুর্ভাগ্যক্রমে শ্রীভূমি সরকারি হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স দিয়ে শিশুটিকে শিলচরে নিয়ে যাওয়ার পথে শ্রীভূমির বাকরশাল এলাকায় প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভূত হয় শিশুটির। কিন্তু বেসরকারি অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় একসময় শিশুটির মৃত্যুমুখে ঢলে পড়ে, এমনটা অভিযোগ শিশুটির পরিবারবর্গের। ঘটনার খবর পেয়ে পুলিশ অচিরে গিয়ে অ্যাম্বুলেন্স বাজেয়াপ্ত সহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। মরণোত্তর পরীক্ষার জন্য শিশুটির মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। যদিও বেসরকারি অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত অক্সিজেন ছিল না, তাহলে শিশুটিকে কেন সেই অ্যাম্বুলেন্সে পাঠানো হলো, এমনকি পথমধ্যে শিশুটি মৃত্যুমুখে পতিত হলো, তার দায়ভার হাসপাতাল কর্তৃপক্ষ নেবেন কিনা? এইভাবেই অক্সিজেনের অভাবে আরও শিশুর মৃত্যু ঘটবে, এমনটা প্রশ্ন উঠতে শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। মালিকের নাম হইল কি বাপ্পন, মানে অক্সিজেন ছাড়া পাঠাইছে নি? অক্সিজেন ছাড়া করি আমি, মানে এটা আমি বুঝছি না। আমার তো টাইম লাগাইয়া দেখছেন, মানে অক্সিজেন আমি দেখছি বুড়ি দেবার সাথে আমি কইছি মনে হয় অক্সিজেন আছে হিসাবে আমি আইছি। আবার পরে একজনে চাইয়া কইছেন ভাই অক্সিজেন হবো কিছু। আমি মুড়া মারছি, মারা পরে দেখছি না এগুলো চলে না। আমি লগে লগে ফোন মারছি যে আমার মালিকের গেছে, যেন গাড়ি ওখান ফাটাইয়া দেও ফটাফট, গাড়ি ওখান ফাটাইয়া দেও ফটাফট, বাচ্চা মারা যাইব, অক্সিজেন লাগে। তো আর মালিকও মানে আবো আইছে না। আর এখন পর্যন্ত মানে আমি তো দেখো আমার মালিকে লাগাইয়া দিছে গতিকে ভাই আমি আইছি আর বিপদ তো ভাই হইয়া আয় না। আমি তো জানিয়া না যে ভাই মরি দিব করি, আমি জানিয়া না। ওটাও আমার কথা হইল ভাই। আমি নিজে যাচ্ছি, নিজে চাইছি না যেন বাচ্চা নিজে কষ্ট দিবে লাগে। কত সময় হয়েছে বাচ্চা মারা যাবার আধা ঘন্টার উপরে হইব। এখন পর্যন্ত আমার মালিকও আইছে না। মালিকরে কতবার হইব, 1 ঘন্টা হইব। কতবার মালিকরে কতবার ফোন মারছি, মালিকও আইছে না। খালি আর খালি কয় আমারে কইছে তোমার ঘর মানুষের কই গিয়া দেলাইছে শিলচর দেলাইতো। আমি গেছি বারে গিয়ে ওখান কইছে আবারে ও আগে ফোনছে ড্রাইভার আগে ফোনিয়া কইছে আর অন্য গাড়ি নেওতে 5,000-6,000 দেওয়া লাগবো। আমার নেও তো 2500-3000 হয়ে যাব। আমার লগে আইও রুশে আইসি বাদে তো নার্সে আনিয়া দিছে। নার্সে তো দেরি কি ইমার্জেন্সি লইয়া দিতা, রুশে লইয়া দিতা, 5 তারা জিও করছে বাদে হে ওগো ঠিক করে জিও করে বাদে বন্ধ উড়াই লাগছে কিতা লাগে এগো ঠিক করতাম তো। ইমার্জেন্সি হইলে কি তইলো, আমরা তো ইমার্জেন্সি আছে হেও তা ঠিক করে বাদে উঠিছে। ওটা কত কাল আইছে তার বাপে দেখছেন তেল নাই, তেল কত বিল বড়ি বড়ি এখানকে ফোনা মাতিয়া আইছে। আইয়াল কতক্ষণ গেছে গিয়ালে আস্তে বাসায় তখন বন্ধ। তার বাপে আমরা হাত লাগাই বন্ধ করছি বাদে ওটা গুড়া টুরার বাদে হিরিয়া গাড়ি নিছে গিয়া কতক্ষণ নিয়ালে তার হিরিয়া বন্ধ হয়ে গেছে। আর ও বন্ধ হয়েছে আর হাটটার খালি নাই। আর ও বাদে দম গেছে হে অনু নামিছে লাম্বিয়া কি তোর গেছে আলি বন মারের তেগু কিলা তেগু গেছে কিনি টাইম ফারিয়া না কইয়া দে। ও তা করে তার ভাই ও ফাইবে ঠিকাম হে তার বাইরে গেছে না কি করে গেছে ফোন মারের হালি কর কোন ভাই মুরা মার আমি কই আর গুত মুরা মার হতে গাড়ি আর এখন দেই আর তে মুরা মার ওস না তুই ফার দে না নি কই আন ফারিয়া ও ড্রাইভার কর ও তা করতে মরি গেছে সরকারি নাই অ্যাম্বুলেন্স মূল্য সরকারি নাই মানু আমরা অ্যাম্বুলেন্স দেও সরকারি না আমার নাই 25 হইলেন নাই 25 আমরা না করছে নাই নাই বলছে কইছে সরকারি নাই আমরা তো টাকা থাকি ও টাকা থেকে গেছে গিয়ালে পুঞ্চি ওখানে আমি আইয়া কইছি আমারে ও বুনিয়া হেলো গালা কইছে আর করো না আমারে 25 দিবাই আমি যাইবো ওখানে কইছে। পুনের মুখে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউয়ের বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন। গ্রামীণ মানুষের চোখের যত্ন ও চিকিৎসার উদ্দেশ্যে বৃহস্পতিবার পুনের মুখের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে এক বিনামূল্যে চক্ষুছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের আয়োজন করে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং ইয়াসি ধলাই বিধানসভা কমিটি। এর উদ্যোগে ছিল কাবুগঞ্জের এনজিও ইউটোপিয়া। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা এই শিবিরে মোট 134 জন রোগীর চক্ষু পরীক্ষা করেন লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিক্স রাহুল আমিন বরভুইয়া ও অনুপমা শর্মা। সহযোগিতায় ছিলেন শিখা রায়। পরীক্ষায় 19 জন রোগীর ছানি শনাক্ত করা হয়, যার মধ্যে 12 জনকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
এছাড়াও 47 জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এই শিবিরের সকল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবের সম্পাদক অনুপ রায়। উপস্থিত ছিলেন ইউটোপিয়া এনজিওর কর্ণধার সাবির আহমেদ মজুমদার, নমশূদ্র পরিষদের অজিত বিশ্বাস, দিলীপ রায় ও দীপক রায়। ইয়াসির পক্ষ থেকে আজমিন হোসেন, শাজাহুল আলম লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউয়ের ডাইভিং লায়ন সঞ্জীব রায়ের সফল আয়োজনের জন্য এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি জানান, ক্লাবের জিরো ক্যাটারেক্ট মিশন জোর কদমে এগিয়ে চলছে এবং ভবিষ্যতেও আরও এরকম স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নেওয়া হবে। সহযোগিতায় এবং এখানকার পুনির্মুখ নমশূদ্র শাখা কমিটির ব্যবস্থাপনায় একটা চক্ষু চানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত শিবিরে প্রায় 150 শতাধিক মানুষের সমাগম হয়েছে। এখানে লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডক্টরগণ চিকিৎসা করেছেন, চক্ষু পরীক্ষা করেছেন। এর মধ্যে বিশেষ করে যাদের স্থানীয় শনাক্তকরণ করা হয়েছে ওনাদেরকে এই পুনির্মুখবাসী ওনাদেরকে আমরা শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশন করিয়ে ওনাদেরকে আবার ঘরে ফিরিয়ে পাঠিয়ে দেব। এখানে চক্ষু পরীক্ষা করার সঙ্গে সঙ্গে আমরা বিনামূল্যে চশমা বিতরণ করেছি। আজকে বিশেষ করে পুনির্মুখের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে, লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে আমরা যে চক্ষু শিবিরের আয়োজন করেছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইয়াসি ধলাই অ্যাসেম্বলি কমিটি তথা ইথিওপিয়া এনজিও। আমাদের প্রচেষ্টা যেভাবে সমগ্র বিশ্বে লায়ন্স ক্লাব জিরো ক্যাটারেক্ট মিশন নিয়ে কাজ করে যাচ্ছে, আমরা সেই চেষ্টায় আজকে এখানে এসেছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা জিরো ক্যাটারেক্ট মিশনটি সফল করব। প্রায় 150 উপরে রোগীর চক্ষু পরীক্ষা করা হয়েছে লায়ন্স চক্ষু হাসপাতালের ডাক্তারের মাধ্যমে, অপটোমেট্রিস্টের মাধ্যমে। আমরা অনেক রোগীকে ছানি শনাক্ত করা হয়েছে এবং ওদেরকে আজ আমরা লায়ন্স হাই হসপিটালে নিয়ে যাব বিনামূল্যে আমরা ছানির অপারেশন করার জন্য। এবং যাদের চশমার প্রয়োজন আজকে আমরা বিনামূল্যে চশমাও দিয়েছি। আমরা এই 3-4টি সংগঠন মিলে মুখ থুবড়ে পড়েছে শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার সড়ক। বর্তমানে সড়কের সংখ্যা পুরোপুরি হারিয়ে গেছে এমনটা অভিমত স্থানীয়দের। বহুবার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করা সত্ত্বেও কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি আক্ষেপ লোকেদের। তাই বৃহস্পতিবার স্থানীয়রা বাধ্য হয়ে জেলা আয়ুক্তের শরণাপন্ন হন। স্মারকপত্র প্রদান করে বেহাল সড়কের হাল ফেরাতে জেলা আয়ুক্তের কাছে আবেদন জানান। মিডিয়ার কাছে তারা বলেন, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, কেননা ওই এলাকায় রামকৃষ্ণ মিশন, ডিসপেনশনারি, রেডক্রস সেবা সদন, মহিলা স্কুল কলেজ, বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবন, আইন কলেজ ইত্যাদি রয়েছে। তাদের প্রতিদিন লোক আসা যাওয়া করছে ভগ্নপ্রাপ্ত সড়ক দিয়ে। কখনো কখনো বেহাল সড়কের জন্য পথচারীরা দুর্ঘটনার মুখেও পড়ছেন। তাই পথচারীদের স্বার্থে জেলা আয়ুক্তের শরণাপন্ন হন তারা। অচিরে বেহাল সড়কের হাল না ফেরে তাহলে গণতান্ত্রিকভাবে আন্দোলনের পথে পা বাড়াবেন বলে সরাসরি ব্যক্ত করেন স্থানীয়রা। আমরা শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে আমরা এসেছি। আমাদের এই যে রাস্তাটা অবস্থাটা বহুদিন ধরে এটা অবহেলিত, কোনো রিপেয়ারিং হয় না এবং এটা প্রচণ্ড একটা ভাঙাচোরা অবস্থার মধ্যে আছে। আমরা শুধু ধৈর্য ধরে আছি, কিন্তু কবে ঠিক হবে এর মধ্যে এখানে অনেক লোক তো পড়ে গিয়ে চোট খাচ্ছে, আহত হচ্ছে। এবং শহরের এই রাস্তাটা, সব রাস্তা ইম্পর্টেন্ট, কিন্তু এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট। এখানে রামকৃষ্ণ মিশন আছে, তার সামনে ডিসপেন্সারি আছে, মেয়েদের স্কুল আছে, এমএমসি স্কুল আছে। একটু গেলে পরে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে ওখানে অডিটোরিয়াম আছে, এখানে অনুষ্ঠান হয়, বাচ্চাদের অনুষ্ঠান হয়। বিএড কলেজ আছে, ল কলেজ আছে। ওইদিকে গেলে পরে গভর্নমেন্ট স্কুল আছে, তারপরে রেড ক্রস আছে, সেখানে পেশেন্টরা যায়। কিন্তু এই যে অবস্থাটা, এত একটা ইম্পর্টেন্ট রাস্তা, এই রাস্তাটা কিন্তু দীর্ঘদিন ধরে খারাপ। আমরা তো আশা করেছিলাম যে এটা কিছু তো হবে, শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধরতে পারছি না। আমরা শেষ পর্যন্ত এই পাড়া থেকে আমরা নারী পুরুষ নির্বিশেষে আমরা বলেছি ডিসি সাহেবের কাছে এসে যে আমরা একটা বিহিত চাইছি, আপনার মাধ্যমে আমরা চাইছি এটা যেন সমাধান হয়। একটা মেমোরেন্ডাম আমরা তার কাছে আমরা দিয়েছি। কতদিন থেকে এইভাবে রাস্তাটা আছে? এই রাস্তার অবস্থা বেশ অনেকদিন থেকে, নাহলে অনেকদিন থেকে, হ্যাঁ 2 বছর দিন হবে। 2 বছর থেকে আস্তে আস্তে খারাপ হতে হতে এমন একটা জায়গাতে চলে এসছে যেটা অনেক বিভৎস অবস্থা। একটু আমরা বলছিলাম আমাদের মধ্যে এই যে এখানে আছেন একজন, তিনি নিজে পড়ে সেদিন চলতে হয়েছেন। হ্যাঁ, আরেকজন আপনার ডিসি অফিসে একজন স্টাফ দেখিয়েছেন। আমাদের ওখানে একটা
গাড়ি উল্টে গিয়ে সেখানে একটা ঘটনাটি উল্টে গিয়েছিল। তো এই অবস্থাটা আর সহ্য করা যাচ্ছে। বাচ্চারা আসছে, পেশেন্টরা যাচ্ছে, সামনে দুর্গাপুজো, ওখানে রামকৃষ্ণ মিশনে এত বড় একটা পুজো হয়, এই ভিড়ভাড়টা কীভাবে এগুলো কী হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। সুতরাং আমরা চাইছি অবিলম্বে যেন এটা একটা সুরাহা হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে কথাগুলো বলতে এসেছি, এবং যদি আমাদের কোনো সমাধান না যদি হয় আমরা গণতান্ত্রিকভাবে সেটা কিন্তু আমাদের প্রতিবাদ আমরা সাব্যস্ত করতে বাধ্য হব। আপনাদের এদিকে ওয়ার্ড কমিশনার কে আছেন? আমাদের ওয়ার্ড কমিশনার ডক্টর দেবতোষ পাল, ওনার সঙ্গে আপনারা কথাবার্তা বলেছেন? কথা বলেছি, উনি খুবই সিম্প্যাথেটিক এবং উনি আমাদের সঙ্গে থাকেন, কিন্তু যা মনে হচ্ছে যে উনি হয়তো কিছু করে উঠতে পারছেন না। আমরা বলেছি যে লেখার মধ্যেই সেটা আছে, বিশেষ স্যার সেটা দেখেছেন, আমাদের লেখার মধ্যেই আছে যে আমরা যদি এর মধ্যে যদি না যদি হয় তাহলে আমরা কিন্তু বললাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এবং আমরা আশা করছি 3 দিনের মধ্যেই, আমরা আশা করি যে 3 দিনের মধ্যেই আমরা অন্তত একটা কাজটা শুরু হচ্ছে এরকম একটা আভাস আমরা দেখতে পাবো। আমরা ধৈর্য ধরতে রাজি আছি, আমরা বলবো না যে 3 দিনের মধ্যে রাস্তাটা পুরোপুরি ঠিক হয়ে যাক, তা আমরা অন্তত চাইবো 3 দিনের মধ্যে কাজটা যেন শুরু হোক, এইটুকু দেখলে আমরা আশ্বস্ত হতে পারি। ডিসি স্যার আশ্বাস কি দিলেন আপনাদের? উনি বলেছিলেন যে বৃষ্টির জন্য হচ্ছে না এই ইত্যাদি এই কথাগুলো বলেছেন, আছে দেখতে হ্যাঁ দেখছি এরকম বলেছিলেন। দুর্ঘটনা কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে কিনা শ্রীভূমি শহরের লঙ্গাই রোড ডিআইসি সংলগ্ন এলাকায়, এমনটা যেন সবার মুখে চর্চিত হচ্ছে। দুর্ঘটনা কেন্দ্রস্থল এলাকায় স্পিড ব্রেকার বসানোর দাবি উত্থাপন করে স্থানীয় লোকেরা। যেহেতু বৃহস্পতিবার ফের সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো ওই এলাকায়, দ্রুত গতিতে ছুটে আসা বাইক আরোহী পথচারীকে ধাক্কা মারে। আচমকা ধাক্কায় পথচারী আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গেলে স্থানীয়রা পুলিশের হাতে সমঝিয়ে দেয় দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে। সাংবাদিকরা বাইক আরোহীকে জিজ্ঞেস করলে সে জানায় আত্মীয়ের বাড়িতে আসছিল, তবে বাইকের নথিপত্র বা অনুজ্ঞাপত্র ছিল না বলে জানায় সে। আটক বাইক আরোহীকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয়রা পুলিশের কাছে অনুরোধ করে। তবে ঘটনাস্থলে বহুদিন ধরে স্পিড ব্রেকারের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়িত না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন। হঠাৎ করে বাইকে সারিয়া চুট হয়েছে আর এখানে একটু মানে ওরকম হেকিটা রং সাইডে আছে। তারপরে কিটা করছে পাবলিকে চলতে সারি আমার কইল যে না তার সব বাইকের পিছনে চাকা এখন নিয়ে গেছে, খালি হয়ে গেছে, ওটার লাগিয়ে সারি আমি আর কিছু করতে পারছি সামলাইতে পারছি না। আমরা বাইক একদম খরাতে দেখতে রাইডিং করে ডিএসি অফিসের সম্মুখে, ঠিক আছে। তো এখানেও আজকে থেকে প্রায় 15-20 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেম বাইক আর স্কুটিয়ে, একজন মারাও গেছে, এরপরেও আরো 3টে হয়েছে। আজকে 10-15 মিনিট আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হোক কেউ মারা গেছে না, কিন্তু এটা নিয়ে 2-3 বার পুলিশ প্রশাসনের কাছেও কোয়া হয়েছে বা ডিসি অফিসেও কোয়া হয়েছে, কিন্তু কেউ কোনো নজর দেন না এটার উপরে। আমরা এখানে চাইছিলাম একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করতে, এটাও কিছু করা হল না, যার কারণে 2 দিন পর অ্যাক্সিডেন্ট হওয়ার, আজকে 5 নম্বর অ্যাক্সিডেন্ট। তো এখন আপনারা একটা ব্যবস্থা নেই, আর আমরাও যতটুকু পারি ব্যবস্থা নিব, নজর রাখি। ছেলেটা কোন জায়গায় জানা হবে? ছেলেটা তো কইছে তার বাড়ি হইল গিয়া কর্ণমন, আর যে বাইকটা আইয়া দাগটা মারছে এটা বাইরে কোন জায়গা ছিল, যেহেতু গিয়ে আসিল আমরা আটকাইয়া রাখছি। আমরা পুলিশ প্রশাসনের খবর করছি, ওয়ার্ড কমিশনারও কইছি, হওয়ার পরে তাই পুলিশকে ফোন করছেন, পুলিশ আইছে, আইয়া এখন তারা যে বাইকের কাগজও নাই, লাইসেন্সও নাই। আমরা প্রথম কইছে তার লাইসেন্স আছে, ট্রাক চালা। অধিকার আদায়ের দাবিতে সারা অসমে সরকারি হাসপাতালের অস্থায়ী কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্ণা। সারা অসমের সরকারি হাসপাতালগুলিতে কর্মরত অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার থেকে গুয়াহাটিতে এই আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন জেলার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।
কাছাড় জেলা থেকে প্রায় 50 জন, হাইলাকান্দি থেকে 40 জন, করিমগঞ্জ থেকে বহু স্বাস্থ্যকর্মী সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা উপস্থিত রয়েছেন। জানা গেছে এই ধর্ণা অন্তত 5 সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালগুলোতে অস্থায়ীভাবে কর্মরত এই স্বাস্থ্যকর্মীরা বারবার গণমাধ্যম ও স্বাস্থ্য বিভাগের মাধ্যমে তাদের চাকরির স্থায়ীকরণ ও ন্যায্য বেতনের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত আসাম সরকার এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। সারা অসম সরকারি চিকিৎসালয় অস্থায়ী স্বাস্থ্য কর্মচারী সংস্থার সাংগঠনিক সম্পাদক ও কাছাড় জেলা সভাপতি নির্মল দাস বলেন, বছরের পর বছর দিনরাত সেবা দিয়ে চলছি আমরা, অথচ সরকার আমাদের সমস্যার প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছে না। 2 জুলাই 2024 তারিখে স্বাস্থ্য বিভাগ ফিক্স পে ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রস্তাব পাঠালেও আজও তা কার্যকর হয়নি। প্রতি বছর আমাদের নথি সংগ্রহ করা হলে সঠিক বেতন নির্ধারণ ও প্রদানের বিষয়ে সরকার এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে। আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ন্যায্য বেতন ও সরকারি চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শিলচরে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান। শিলচর শহরের যানজট নিরসনে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। বুধবার রাতে শহরের ব্যস্ততম প্রেমতলা পয়েন্টে অভিযান চালিয়ে রাস্তার দুই পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ট্রাফিক পুলিশের ইনচার্জ শান্তনু দাসের নেতৃত্বে দলবল নিয়ে অভিযান চালিয়ে একাধিক যানবাহন থানায় নিয়ে যাওয়া হয় এবং সংশ্লিষ্ট গাড়ি মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিয়মিত অভিযান চলবে বলেও জানানো হয়েছে। এছাড়া সড়ক নিরাপত্তা রক্ষার সচেতন হতে এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য শহরবাসীকে আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ। दिन हो जाएगा